আমাদের মাননীয় উপদেষ্টা আবু সাহেব মুহিত চৌধুরী স্যার কিংবা আরও দুইজন ওরা যে কালকে সকালে ওনাদের বলেছেন, আমরা এটাকে অযৌক্তিক মনে করি না। সমর্থন অন্য জিনিস, সমর্থনটা আসবে যুক্তি, যৌক্তিকতা, পক্ষ বিপক্ষে যৌক্তিক মনে করেন কিনা? হ্যাঁ অবশ্যই এটাকে যৌক্তিক মনে করি, অর্থাৎ অযৌক্তিক নয় তাদের দাবিটা। এবং এটা আজকের না, আপনি ওই যে দেখেন ৭৩ সালে এটা ছিল ২৭ বছর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেটা শুরু করা হয়েছিল। তারপরে ৯১ সালে অর্থাৎ ২৩, ২৪, কত ৩, ৩৩, ৩০ বছর পরে এটা করা হলো ৯১ সালে। তার থেকে এখন ২০২৪, অ্যানাদার আর আপনার ৩১ বছর চলে গেছে আর কি, সেই ৩০-এই আছে। আমাদের গড় আয়ু কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অনেক আগের থেকেই একটা ধারাবাহিকভাবে গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। এবং এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এখানে সাই ৩টা কারণের কথা বলেছে, কারণগুলো অত্যন্তভাবে বিদ্যমান। হ্যাঁ, সেশন জটের বিষয়টা, আমি নিজেও সেশন জটের শিকার ছিলাম ৭১ সালে, ৭২ সালের পরীক্ষা। আমরা পরে বলতাম ইন্টারমিডিয়েট কি 74 হেল্ড ইন 76। হ্যাঁ, ইভেন আমি MA পাস বলি 77 হেল্ড ইন 81, 4 বছর। তো এই যে 4 বছর চলে যায় সেশন জটের কারণে, এইটা যদি আমি যখন চাকরির সুযোগের ক্ষেত্রে, তখন আমার সুযোগটা সীমিত হয়ে আসে। সুতরাং সেশন জট একটা অন্যতম কারণ, এই বয়স বৃদ্ধির মানে সীমা মানে চাকরিতে ঢোকার কারণের ভিতরে এটা একটা অন্যতম একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মাথাপিছু বয়স মাথাপিছু আয় যেমন বাড়ছে, হ্যাঁ, বয়স সীমা মানে কি বলে বয়সের লাইফ যেটা বাড়ছে, সেটার সাথেও এর একটা সামঞ্জস্য থাকা উচিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও ভাবা দরকার, উই ওয়ান্ট ভেরি ব্রিলিয়ান্ট, এনার্জেটিক ইয়ং পিপুল ইন দ্য সার্ভিস। কারণ সে যে দক্ষতা বা যে ব্যাপারে যে কাজ করতে পারবে, তার বয়স যত বাড়বে তত কিন্তু সে ওইটা পারবে না। সুতরাং এখানে একটা সমন্বয়ের একটা ব্যাপার আসবে। আর একটা হচ্ছে যে একজনের একটা ব্যাচে একজন 30 বছরে ঢুকলো, আর আরেকজন আমরা যেটা 35 বলছি 35 এসে ঢুকলো, তাহলে দুজনের তো অভিজ্ঞতার একটা 2 রকম হয়ে যাচ্ছে বা যাবে। সে একই জায়গায় একই পোস্টে একই জায়গায় কাজ করতে গেলেই হবে না একই সাথে। তেমনি অনেক বিশেষায়িত সার্ভিস আছে, সেখানে ইয়ং লোক বেশি দরকার, যেমন পুলিশ সার্ভিস, যেমন আর্মিতে, হ্যাঁ, তাদেরও একটা বিষয় আছে। আবার একই সাথে সামাজিক কারণেও কারোর বেশি হওয়ার প্রয়োজন হয়ে গিয়েছিল, যেমন নৃগোষ্ঠী, তারপরে মুক্তিযোদ্ধাদের সন্তান বা আরও অন্যান্যদের আর কি। তো সুতরাং একটা সামাজিক, আর্থিক, সার্বিকভাবে পরিস্থিতির কারণে কিন্তু এই বয়সসীমার হেরফেরটাও হওয়াটা স্বাভাবিক। এবং অনেক দেশেও কিন্তু এটা বিভিন্ন ধরনের। আমি ছোট্ট করে আপনাকে জানতে চাই, আপনি যদি বলছিলেন যে তারুণ্য একটা ব্যাপার আছে, আপনার কাছে মনে হয় যে 30 এখন যে বয়সটা আছে 35 যদি হয়, তাহলে আসলে এই 30 বছরের একজন যেভাবে কাজ করতে পারবে 35 বছরের একজন ঠিক সেই সার্ভিসটা দিতে পারবে না? কিছুটা তো বটেই, 5 বছর একটা বড় সময়। এবং আমরা মনে করি 30-এ যে ঢুকবে সে তো অভিজ্ঞতা অর্জন করবে 35-এ যেতে, আর যে 35-এ শুরু করবে তার তো অভিজ্ঞতাটা হলো না। হ্যাঁ, এটি এক্সপিরিয়েন্সের ব্যাপারটা। আর এখানে আরেকটা জিনিস বিষয়ভাবে দেখার বিষয়, বেসরকারি খাত সে কিন্তু ওই বয়সের ব্যাপারটা নিয়ে বড় করে দেখে না, সে দেখে এত বছর অভিজ্ঞতা হতে হবে, এই কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তো অনেকে বলছে আমি চাকরি শুরু করতে পারলাম না, আপনি আমাকে অভিজ্ঞতার কথা বলছেন কেন? হ্যাঁ, অভিজ্ঞতাটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তা সুতরাং 30-এ যে ঢুকছে সে 35-এ পৌঁছাতে যে অভিজ্ঞতা হবে, তার পিছনে প্রশিক্ষণে যে ব্যয় হবে, সেই বেনিফিটটা আমি হয়তো 35 থেকে পাওয়া শুরু করব। আর 35-এ যে ঢুকবে তাকে তো আবার আমার নতুন করে করতে হবে। এর অর্থ আমি এই বলছি না যে বয়স বৃদ্ধির যৌক্তিকতা নাই, এটা কিন্তু আমি প্রথমেই বলে রাখছি যে তাদের এই আন্দোলন, আমি এটাকে আন্দোলন শব্দটা বলাটাও, কারণ এটা ন্যায্য একটা অবস্থা। এটা শুধু আজকের না, অনেকদিন ধরে চলছে। আমাদের সংসদে কয়েকবার কথা হয়েছে, কয়েকবার বলেছেন, সবাই বলেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা বলছি, কয়েকবার চিঠিও লেখা হয়েছে। বয়স বাড়াতে হবে, বয়স বাড়তে হবে, এই 3-4টে কারণ তো সে বললো, আরও আছে। তা আর এটা কিন্তু একটা বহুদিনের একটা প্রতিষ্ঠিত দাবি বা বিষয়,
এখন বিষয়টা হচ্ছে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক এই বিষয়টার প্রতি, তারা সঙ্গে সঙ্গেই কমিটি গঠন করেছেন, যাকে দিয়ে কমিটি গঠন তিনি অত্যন্ত প্রাজ্ঞমান ব্যক্তি। আমি অত্যন্ত আশাবাদী কালকে স্যারের সাথে ওনাদের কথা হলে একটা পয়েন্টে তারা ভালো পৌঁছাবে। ফলাফল হয়তো আসবে। হ্যাঁ, এটা ঠিক যে আমি চাইলাম বন্দুক দেবেন পিস্তল, সেটা ধরনের হয়তো হতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু আমি মনে করি এই সুযোগের মধ্যে একটা সমতা এবং সমন্বয়ের প্রয়োজন হবে, যে 35 না 30 এর মাঝখানেও হতে পারে, বা এমনভাবে হতে পারে যে গ্র্যাজুয়ালি হতে পারে, কারুর বেলায় একরকমের থাকবে। আমি অবশ্যই প্রত্যাশা করব বিসিএস এর যারা সিভিল সার্ভেন্ট হিসেবে আসবে, মানে সুপিরিয়র পোস্টে আসবে, সে যত আর্লিয়ার আসবে তত আমাদের জন্য লাভ। আবার যে শ্রেণী মোটে পাচ্ছে না চাকরি, অনেক দিন ধরে এ পাচ্ছে, সে একটু ওয়েট করেও চাকরিটা পাক, এটাও প্রত্যাশা থাকবে